অডিয়েন্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পডকাস্টে আমি একটি বিষয়ে আলোচনা করব, যেটা আমি মনে করি হাসান সাঈদ হেলদি লাইফস্টাইলের একটি গুরুত্বপূর্ণ পডকাস্ট। ডিয়ার অডিয়েন্স, 50 মানুষের যখন বয়স হয়ে যায় তখন কি হয়? মানুষের শরীরের বিভিন্ন বিপাকে গতি কমে যায়, হরমোনগুলো ইনব্যালেন্স হয়, কম নিঃসরিত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, হাড়ের ক্ষয় সৃষ্টি হয়, সব বিভিন্ন রকমের তার মেটাবলিক ডিসরাপ্টেশন শুরু হয়। ডিয়ার অডিয়েন্স, এই সময় আপনার কি করা উচিত সে নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনি জানেন 50 মানুষকে আরও দীর্ঘদিন বাঁচানোর আশা তৈরি করে, যদি আল্লাহ হয়তো রাখে অবশ্যই। তো এই সময় সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করবেন। সুষম পুষ্টিকর খাবার মানে হলো আপনি প্রতিদিন শাকসবজি খাবেন, ফলমূল খাবেন, দানা জাতীয় শস্য খাবেন, ডাল, মাছ, প্রয়োজনে কিছু গোশ খেতে পারেন, খুবই কম পরিমাণ। অতিরিক্ত লবণ, তেল এবং চিনি কমিয়ে দিতে হবে। এই সময় আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে, দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার। ভাজি পোড়া, প্রসেস ফুড, ফাস্ট ফুড, বেকারি, বিস্কিট এ ধরনের খাবার আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। 50-এর পরে আপনাকে, এটা আগে থেকেই শুরু হবে, তবে 50-এর পর বেশি সিরিয়াস হতে হবে। নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন, হালকা ব্যায়াম করুন, যোগ ব্যায়াম করতে পারেন, স্ট্রেচিং ব্যায়াম করতে পারেন স্ট্রেস কমানোর জন্য। নিয়মিত ব্যায়াম রক্তচাপ কমাবে, আপনার সুগার কমাবে এবং ওজন কমাবে, যেটা আপনার সুস্থ থাকার জন্য অতি প্রয়োজনীয়। মানসিক প্রশান্তি বজায় রাখুন। ডিয়ার অডিয়েন্স, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। নিয়মিত নামাজ পড়ুন, কোরআন পড়ুন, ইসলামী সাহিত্য পড়ুন, নিয়মিত আল্লাহকে স্মরণ করুন, তাহাজ্জুদে নামাজ পড়ুন এবং নিয়মিত সৎ লোকের সাথে, যারা ভালো মানুষ, সমাজে সৎ মানুষ, এই ধরনের মানুষের সাথে মিশুন। পরিবারকে সময় দেন, ইতিবাচক চিন্তা করুন, পজিটিভ। অপ্রয়োজনীয় মানসিক চাপ ত্যাগ করুন, তাইলে আপনার মানসিক প্রশান্তি সঠিক থাকবে এবং আপনাকে দীর্ঘদিন সুস্থ রাখার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন। বছরে অন্তত একবার হলো রক্তচাপ, রক্তের চিনি, কোলেস্টেরল, চোখের পরীক্ষা করাবেন। দাঁতের এবং ত্বকের যত্ন নেবেন। ডাক্তারি পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না, এটাও সুস্থ থাকার জন্য অতি প্রয়োজনীয়। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। এই সময় দেখা যায় বিভিন্ন ঝক্কি ঝামেলা, স্ট্রেস, অফিসের কাজের চাপ, পারিবারিক চাপ, এর কারণে আমরা কম ঘুমাই। এটা অবশ্যই করা যাবে না। প্রতি রাত্রে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। ঘুমের আগে মোবাইল বা টিভি দেখা একদম বন্ধ। প্রয়োজনে ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, ভালো পজিটিভ বই পড়লে, কোরআন পড়লে, হাদিস পড়লে, নবী রাসূলের জীবনী পড়লে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে আপনার এটা ঘুমটা আসবে, আপনার ব্রেনটা স্ট্রেস ফ্রি থাকবে এবং তাড়াতাড়ি আপনাকে ঘুমের রাজ্যে নিয়ে যাবে। ঘুমের সময় অবশ্যই হালকা পানি খাবেন, তবে বেশি না। অতিরিক্ত পানি খেলে আপনার এটা মিকচুরেশনের রাত্রে প্রস্রাব ধরবে, ঘুমের ব্যাঘাত করবে। অতিরিক্ত ধূমপান যদি করে থাকেন, এটা অ্যাভয়েড করবেন। চা কফি, মদ্যপান, অনিয়মিত খাদ্য অভ্যাস, হঠাৎ করে বেশি খেলেন, বাইরে খেলেন, এই ধরনের খাদ্য অভ্যাস অবশ্যই ত্যাগ করবেন। এবং গার্ডেনিং করতে পারেন মানসিক শান্তির জন্য। যদি আপনি রিডিং, এটা গুরুত্বপূর্ণ, এটাও করতে পারেন। সামাজিকভাবে সক্রিয় থাকুন। একজনের বিপদে অংশগ্রহণ করুন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন খোঁজ রাখুন। তারপরে একাকিত্ব, হতাশা যেন না আসে সে বিষয়ে সচেতন থাকুন। এই পয়েন্টগুলোর দ্বারা আপনার বয়স যখন 50 পার হয়, তখন আপনি যদি করেন, আপনি সুস্থ থাকতে পারবেন। অর্থাৎ আমি আবারও বলছি, রিক্যাপ করছি, আপনি সুষম খাবার খাবেন, নিয়মিত শারীরিক ব্যায়াম করবেন, মানসিক প্রশান্তি বজায় রাখবেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবেন, ক্ষতিকর অভ্যাস ত্যাগ করবেন এবং আপনার সারাউন্ডিং যারা আছে, আত্মীয়স্বজন, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। আজকের মতো এখানেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।